আরজিকর কাণ্ডের রেশ এবার ময়দানেও। বাতিল হয়ে গেল ডুরান্ড কাপের ডার্বি। রবিবাসরীয় ডার্বি হবে কিনা তা নিয়ে ফিসফাস চলছিল বিভিন্ন মহলে শুক্রবার থেকেই। শনিবার ডুরান্ড কমিটি ও রাজ্যের প্রশাসনিক কর্তাদের মধ্যে বৈঠকের শেষে ডুরান্ড কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, পুলিশ জানিয়েছে তাদের পক্ষে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না। এই কারণ দেখিয়ে সরকারিভাবে ডুরান্ড কমিটির তরফে জানিয়ে দেওয়া হয় ডার্বি হচ্ছে না রবিবার। এদিকে ডার্বি বাতিলের প্রতিবাদে সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালিয়ে অভিনব মিছিলে সামিল হয়েছিলেন মোহনবাগানের বিভিন্ন ফ্যান গ্রুপ। ক্লাব তাঁবুর সামনে থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় গোষ্ঠপাল মূর্তির পাদদেশে। কী কারণে এই প্রতিবাদ মিছিল তা জানালেন ফ্যান গ্রুপটির প্রতিনিধিরা। ক্লাবের সামনে জমায়েত হয়ে সেখান থেকে গোষ্ঠপাল মূর্তির পাদদেশ পর্যন্ত এই পরিকল্পনাটা এবং কালকে তোমাদের কি কর্মসূচি আছে সেটা নিয়ে যদি। আজকে আমাদের যে নক্কারজনক ঘটনাটা ঘটলো, আজকে ডার্বি বাতিল করা হলো, তো সেটার প্রতিবাদে আমরা সকলে মিলে জমায়েত করতে চেয়েছিলাম এবং আজকে অল্প শর্ট টাইমের মধ্যে আমরা যতটা সম্ভব সবাই মিলে আমাদের মোহনবাগান ক্লাবের গেট থেকে শুরু করে গোষ্ঠপাল মূর্তির পাদদেশ অবধি আমরা একটা প্রতীকী প্রতিবাদ মিছিল করেছি এবং আমাদের যেটা প্ল্যান আছে আগামীকাল যুবভারতী সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের 1 নম্বর গেট বা ভিআইপি গেট থেকে, সেটা আমরা জানিয়ে দেওয়া হবে, রাত্রিবেলা কমিউনিকেট করে দেওয়া হবে। গেট থেকে দল মত নির্বিশেষে মোহনবাগান, ইস্টবেঙ্গল, প্রতিটি ফ্যান ক্লাব, প্রতিটি গ্রুপ, আল্ট্রা সকলে মিলে একসাথে প্রতিবাদ মিছিল। তো কাল বিকেল 4টের সময় যুবভারতী ক্রীড়াঙ্গনের 4 নম্বর গেট থেকে আমাদের প্রতিবাদ মিছিল শুরু হবে এবং সেটা আমাদের স্টেডিয়ামের সামনে গিয়েই শেষ হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন থাকবে যে এবার ডার্বিতে তোমাদের যেমন টিফো বা অন্যান্য কর্মসূচি ছিল, হলো না, আগামী দিনেও তো ডার্বি হবে কোনো না কোনো সময় যুবভারতীতে, তখন কি এই কর্মসূচিগুলো তোমরা রাখবে? দেখুন, একটা ব্যাপার হচ্ছে প্রতিবাদকে কখনো আটকে রাখা যায় না। আজকে হয়তো এইভাবে আমাদের কর্মসূচি বা এইভাবে আমাদের প্রতিবাদের মুখটাকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু আজ না হোক কাল খেলা আবার কলকাতাতেই ফিরে আসবে এবং আমরা সকলে মিলে আবার স্টেডিয়ামেই যাব। তো আমরা কোনো একা না, ইস্টবেঙ্গল সমর্থক বা মোহনবাগান সমর্থক বা যে কোনো ফ্যান গ্রুপ থেকেই আবার প্রতিবাদ করা হবে, অন্য ভাষায় হয়তো করা হবে, অন্যভাবে করা হবে, বাট প্রতিবাদ চলতে থাকবেই যতদিন না আমরা বিচার পাই এবং আমরা না সমস্ত কলকাতাবাসী, সমস্ত ভারতবাসী এবং আমাদের সেই বোনটি যেন বিচার পায়, ততদিন আমাদের প্রতিবাদ চলতে থাকবে।